আসসালামু আলাইকুম বন্ধুরা, গাইসরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। দেখতে দেখতে বছর ঘুরে আবারও তো রমজান মাস আইয়া পড়ছে, আলহামদুলিল্লাহ। এই বরকতময় রমজান মাসে মোরা বাঙালিরা রোজা রাহি আর না রাহি এককালে গলাতামের গাদাইয়া মোরা ইফতারি করতে ভুলি না। সেই জন্য ইফতারির জন্য আজকে তোমাকে মজাদার ইউনিক একটা রেসিপি করিয়া দেখামু। প্রথমে তো দেখলা ভিজাইনা বুটের ডাল ভালো মতো ব্লেন্ড করিয়া নিছি। এই বুটের ডালগুলা কিন্তু আগের রাইতে ভিজাইয়া রাখছিলাম, ভিজাইয়া রাখার পর নরম বানাইয়া হেয়ার পরে ব্লেন্ড করিয়া নিছি। আজকের এই রেসিপিতে বুটের ডালের লগে লগে মগো লাগবে এই সজনা ফুল, কারণ আজকের ভিডিওতে তোমাকে বানাইয়া দেখামো সজনা ফুলের বড়া। ব্লেন্ড করা বুটের ডাইলের মধ্যে প্রথমে দিয়ে দিতে আসি পেঁয়াজ কুচি। যে কোনো বড়ায় পেঁয়াজের পরিমাণ একটু বাড়াইয়া দিলে এই বড়ার স্বাদ বহুগুণে বাইরে যায়। যাই হোক, তারপরে দিয়ে দিতে আসি মরিচ কুচি। হেয়ার পর দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো হলুদ। 1 চা চামচ জিরা বাটা দেওয়ার পর দিয়ে দিছি 1 চা চামচ ধইন্না বাটা। এইনে জিরা ধইন্না বাটার পরিবর্তে গুঁড়াটা ব্যবহার করলেও হইবে। এই বড়াটায় আরো ভালো টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এখন হাতের সাহায্যে ভালো মতো কসলাইয়া সমস্ত মিশ্রণ হানিরে একদম কায়দা মতো মাহাইয়া হালামু। তোমরা যদি এই বড়াটার কালার আরো বেশি সুন্দর করতে চাও, সেই ক্ষেত্রে এখানে কিন্তু সামান্য ফুড কালার ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে দিয়ে দেবো সজনা ফুল। টোহাইনার পর এই ফুলগুলারে কিন্তু অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ভালো মতো ধুইয়া নিতে হইবে। এই ফুলের মধ্যে অনেক সময় পোকামাকড় থাকতে পারে, তাই এই ফুলগুলারে কিছুক্ষণ ভিজাইয়ে রাখলে সবচাইতে বেশি ভালো হয়। মাহিনা শেষ হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো চাট মশলা। এই চাট মশলা দেওয়ার কারণে এই বড়া দিয়ে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বাইরাইবে। চাট মশলার পরিবর্তে ম্যাজিক মশলা অথবা গরম মশলার গুঁড়া ব্যবহার করলেও হইবে। এখন এই বড়াগুলারে ভাজা নেওয়ার পালা। এই জন্য একটা ফ্রাই প্যানের উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিছি। এই বড়াগুলারে কিন্তু ডুবা তেলে ভাজার কোনো দরকার নাই। যাই হোক, তেল দিয়ে তেলটারে কিন্তু সামান্য গরম করে নিতে হইবে। এখন পরিমাণ মতো মিশ্রণ নিয়ে গরম তেলের ভিতরে চ্যাপড়া চ্যাপড়া করে সাইডে দিতে হইবে। তোমরা হয়তো অনেকেই জানো না, সজনা পাতা আর সজনার মতো এই ফুলের মধ্যেও আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। হেয়ার পাশাপাশি এই সজনা ফুল কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে। এই সজনা ফুলের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেল। হ্যাঁ, আবার যেই সেই ভিটামিন না, ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি, এই 3 ধরনের ভিটামিনের উপস্থিতি আছে এই ফুলের মধ্যে। আছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ। এই সজনা ফুল কিন্তু ব্যাকটেরিয়ার বিপক্ষে যাইয়া আন্দোলন হইয়া ব্যাকটেরিয়া এককালে শরীর হইতে দূর করিয়া দেয়। লড়াইতে না পারিয়া ব্যাকটেরিয়া কিন্তু একটা পর্যায়ে শরীর ছাড়িয়ে এককালে পলাইয়া যাইতে বাধ্য হয়। টাস করিয়া ঠান্ডা লাগিয়া জ্বর অথবা সর্দি হইয়া গেলে কিন্তু এই সজনা ফুল এই জ্বর আর সর্দি হইতেও রক্ষা করতে সাহায্য করে। হ্যাঁ, ছাড়াও এই সজনা ফুল ইমিউনিটি বৃদ্ধির পাশাপাশি হাড্ডি গুড্ডিরেও এককালে মজবুত হইতে হালায়। এই ফুলের কেরামতি কিন্তু এহেনেই শেষ নাই, আর গুণাগুণ আরও আছে। আয়ুর্বেদিক চিকিৎসায় দুষ্টু রোগের ওষুধ হিসেবে এই সজনা ফুল কিন্তু বহুকাল আগে হইতেই ব্যবহার হইয়া আইতে আছে। তাই দুষ্টু রোগ নিরাময়ের জন্য তোমরা কিন্তু এই সজনা ফুল খাইতে পারো। তো এই যে দেখো, এককালে সহজে কেমন করিয়া সজনা ফুলের বড়াগুলারে বানাইয়া হালাইলাম। এই সজনা ফুলের গুণাগুণের কথা অনেকেই জানে না, এই জন্য কিন্তু মগ গ্রামগঞ্জে এই সজনা ফুল এককালে অবহেলায় হালাইয়া থাকে। যাই হোক, এই যে দেখো আমাকে সজনা ফুলের বড়া কিন্তু একদম রেডি। এতক্ষণ বইয়া মোর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে সবাই বেমালা ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।